একটা কথা মনে পড়ে গেল, বর্তমান যে জেরুজালেমের পরিস্থিতি, বাইতুল মোকাদ্দাসের পরিস্থিতি আমরা সকলেই জানি। 5 বার যুদ্ধ করার জন্য অভিযান চালিয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃবৃন্দ। তার মধ্যে যুদ্ধ হয়েছিল 4টে যুদ্ধে জয়লাভ হয়েছিল মুসলমানদের। প্রথম জয় হজরত ইউসা ইবনে নুনের নেতৃত্বে মুসলমানদের জয় এসেছিল। দ্বিতীয় হজরতে তালুতের নেতৃত্বে মুসলমানরা সেখানে জয় পেয়েছিল। তৃতীয়বার হজরত ওমর ফারুকের নেতৃত্বে মুতার যুদ্ধে জয় এসেছিল। তারপর থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের কর্তৃত্ব ছিল। তো হজরত ওমর ফারুককে যখন ডেকে পাঠানো হলো, যে প্রধান পাদ্রী বললেন হজরত ওমর ফারুক আসবে, আমরা তার হাতে এই মসজিদের চাবি প্রদান করব। তো হজরত ওমর ফারুক সেখানে যখন পৌঁছালেন, হজরত ওমর ফারুকের যে প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ বিন জাররা, তিনি একটু দুঃখ পেলেন বেশভূষা দেখে, যে এত বড় মুসলিম জাহানের একজন বাদশাহ, একজন খলিফা, উনি কি পোশাক এসেছেন। তখন হজরত ওমর ফারুক বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে আজ মুসলমানরা জয় পেয়েছে, এই মোতার প্রান্তরে মুসলমানদের কি সৈন্য সংখ্যা বেশি ছিল? উত্তরে উবায়দুল্লাহ জাররাবিল বলেছিলেন, না, ওদের 3 লাখ, আমাদের 12,000। তাহলে সৈন্য সংখ্যা বেশি ছিল না। তাহলে ওদের চাইতে আমাদের অস্ত্রবল বেশি ছিল, অস্ত্র শস্ত্র অত্যন্ত উন্নত মানের ছিল। বললেন না, ওদের চাইতে অনেক অনুন্নত মানের অস্ত্র ছিল। তা মুসলমানদেরকে অর্থ ছিল বেশি? বলেন না। তা কী ছিল? যে পাওয়ার, যে শক্তির বলে 12,000 সৈন্য নিয়ে ওবায়দুল্লাহ বিন জাররা তার দায়িত্ব খালিদ বিন ওলিদের কাঁধে তুলে দিয়েছিলেন। বিভিন্ন রণকৌশলকে কাজে লাগে যে শক্তির দ্বারা মুসলিমরা সেদিন বিজাতিকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাসকে অধিকার করেছিলেন, সেই দুটো শক্তি বর্ণনা করেছিলেন হজরত ওমর ফারুক। নাম্বার 1, ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা। আজ আমরা মিটিং ডেকেছি, মৌলানা সাহেব ক্ষোভের কথা বললেন যে সময়ের গুরুত্ব আমাদের নেই। আমাদের পাটিকাবারের একটা ছেলে আমেরিকায় চাকরি করত, 28 বছর চাকরি করার পর দেশে ফিরেছিল। তো তাকে প্রশ্ন করেছিলাম, ওখানে সব চাইতে কোন কাজটা আপনার ভালো লেগেছে? তো বললো, আমি 10টা 12 মিনিটে একটা ট্রেন ধরতাম, সেই ট্রেনটা আমার 28-20 বছরের জিন্দিগিতে 10টা 13 কোনো দিন হয়নি, 10টা 11 কোনো দিন হয়নি, 10টা 12তেই স্টেশনে পৌঁছাতো। সময়ের এত গুরুত্ব, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আজ ওরা উন্নত। আজ আমাদের আসরে ডাকলে মাগরিব, মাগরিবে ডাকলে এশা, এই আমাদের চরিত্র হয়ে গেছে। তাই ন্যায়পরায়ণ ও সত্যবাদিতা, এই দুটো মহৎ গুণ হযরত ওমর ফারুক সেদিন বলেছিলেন, ওবায়দুল্লাহ বিন জাররা শোনো, যতদিন পর্যন্ত মুসলমানদের এই দুটো সত্তা, এই দুটো গুণ জাগ্রত থাকবে, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস শুধু নয়, গোটা পৃথিবীতে শাসন কর্তৃত্ব থাকবে। আর যখনই চলে যাবে তখনই এদের সব চলে যাবে। আজ সেকালে সব চাইতে শক্তিধর যে জাত হযরত ইউসা বিন নুন, যে জাতটার বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমেরিকা সম্প্রদায়, তারা ছিল তৎকালীন পৃথিবীতে সব চাইতে শক্তিশালী একটা জাত। আর বর্তমান যে ইহুদি, যে ইসরায়েলে বসবাস করছে, ইহুদি জাত বর্তমানে সব চাইতে পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী জাত। তা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কে? আমি তো বলি পাকিস্তানকে পাঠাবো, হবে না। ইসরায়েল চাইতে অনেক উন্নত হলেও, পারমাণবিক শক্তিধর দেশ হলেও পাকিস্তান তাদের পারবে না। কেন? ওদের যে
প্রধান সেনাপতি আর প্রধানমন্ত্রীর নাম্বার 1 বেঈমান। সারা পৃথিবীতে এত বড় বেঈমান সেনাপ্রধান আর বেঈমান রাষ্ট্রপ্রধান আর নেই, কোনো রাষ্ট্রে নেই। এই বেঈমান দিয়ে চলবে না। ন্যায় পরায়ণ, সত্যবাদিতা, এই দুটো সত্তা যতদিন না থাকবে কোনো দলের, কোনো টিমের, কোনো সঙ্গের সে আগে যেতে পারবে না। তাই ইসলাম ধরিতে ভাতৃবৃন্দ, এই 10 মিনিট সময়, এই 10 মিনিট সময়ের দিকে লক্ষ্য করে আরও যারা এসেছেন মূল্যবান উদ্ধৃতি দিয়ে তারা আলোচনা রাখবে, আপনারা শুনবেন। এই শুনবো আর আসবে, এটা বড় কথা নয়। বড় কথা দাওয়াতটা কি বুঝতে হবে, দাওয়াত কাকে বলে। এই ন্যায়পরায়ণ, সত্যবাদিতা, এই দুটো গুণ আমাদের জ্ঞান, এই দুটো সত্তা আমাদের বুকে আসবে কি করে, মজবুত হবে কি করে, যেটা হবে সব থেকে 1 নম্বর কারণ সেটা হচ্ছে দাওয়াত। দাওয়াত কাকে বলে? দাওয়াত হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত তাওহীদি আহ্বানকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো দাওয়াত। আর এই দাওয়াত সাধারণত হয়, আমরা যেমন বিভিন্ন বইপত্র লিখি, কাগজ লিখি, পত্রিকা, ম্যাগাজিন, তাহলে লেখনীর মাধ্যমে আর বক্তৃতার মাধ্যমে। আর দাওয়াত কিভাবে হয়? বক্তৃতার মাধ্যমে আর লেখনীর মাধ্যমে। এটা যখন চরম আকারে পৌঁছে যায়, আমি ন্যায় পথে চলবো, ন্যায় কথা বলবো, আমি আমার তাহাজ্জুদ তামাদ্দুদ নিয়ে বাঁচবো, কেউ যদি আমাকে আক্রমণ করে, বাধা দেয়, আমাকে যদি ডিস্টার্ব করে, তাহলে প্রতিহত করা, তখন তাকে হাত দিয়ে হোক, যেভাবে হোক, সে মনে করুন কামান নিয়ে আসছে, আমার তখন তো হাত দিয়ে হবে না। সে লাঠি নিয়ে আসছে, তখনও হাত দিয়ে হবে না। লাঠির জবাব লাঠি দিয়ে, কলমের জবাব কলম দিয়ে, আর তীর যদি কেউ নিয়ে এসে আমাকে আক্রমণ করে, তীরের জবাব তীর দিয়ে, এইভাবে আমাদের জবাব দিতে হবে। এর নাম হলো দাওয়াত। আর এর নাম হলো, এই দাওয়াত চালাবার মাধ্যমেই আমাদের ন্যায়পরায়ণ ও সত্যবাদিতা, এই গুণ দুটো আসবে, তাছাড়া আসতে পারে না। তাই আমি সকলকে আহ্বান জানাই, আজ আমার এখানে এসে এই সিদ্ধান্ত নেব যাতে আমরা প্রত্যেকেই সৎভাবে চলতে পারি, সৎ জীবনযাপন করতে পারি এবং ন্যায়পরায়ণ, প্রতিটা ক্ষেত্রে ন্যায়পরায়ণকে ফুটে তুলতে পারি। এই দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।